প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ভোলার দৌলতখান উপজেলার পৌরসভা ৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আব্দুল মান্নান সাহেবের বাড়িতে। আব্দুল মান্নান সাহেব ৭১-এর যুদ্ধে দেশ স্বাধীন করার জন্য ৯ মাস যুদ্ধ করেছেন। বর্তমানে সে কী অবস্থায় আছেন, কিভাবে তার দিন কাটে এবং যুদ্ধের সময় তার স্মৃতি বিজড়িত কিছু ঘটনা এবং গল্প জানার জন্য আমাদের মূলত এখানে আসা। আমি তরঙ্গপুর 7 সেক্টরের আন্ডারে আমরা যুদ্ধ করেছি ৯টি মাস। তার ভিতরে আমাকে বেশি পরিশ্রম করছি। আমরা হিলিতে বহুত রক্ত ক্ষয় করেছি। মারাত্মক যুদ্ধ হয়েছে। এই স্মরণীয় দিনটা হইল এই হিলিতে, দিনাজপুর। সেইখানে আর মেশিন গান, 2 মোটর, 3 মোটর, 6 পাউন্ডার, রকেট লঞ্চার, ব্লেন্ডার সাইট, ট্যাঙ্ক, এগুলি নিয়ে ভীষণ ফাইটিং হয়েছে সেইখানে। এখানে প্রায় ইন্ডিয়ান 14,000 লোক মারা গেছে। তখন कैप्टन मजूमदार बोलता है, हम बोलता है साहब हम लोग जो फायर करते हैं तो ये गोली गोला बारूद सटीक जगह में गिरता नहीं है, क्या करता है? तो हमारे कैप्टन मजूमदार भारतर इंडियन बोलता है अब तो पाकिस्तान का बंगाल का आदमी है पुत्र, अगर 100 का अंदर एक तो गिरेगा। तो हम बोलता है यार हम लोग एक मरेगा, एक से 1000 आदमी ध्वंस हो जाएगा, आप क्या बोलते हैं? অর্থাৎ বলতেছে, আমি বললাম যে এতগুলা সারি পাকিস্তান সেনাবাহিনীর কোনো ক্ষয় হইতেছে না, আর পাকিস্তান সেনাবাহিনীর লোক আমরা একটা গোলা মারি 100 লোক ধ্বংস হয়। তো এইটাই আমার বুঝা যায় যে পুত্র हम लोग 100 का अंदर एक तो गिर जाएगा। कैप्टन मजूमदार ছিল তখন ভারতের। हमारा बोलता है आप क्या क्या हथियार में, हम बोलता है ये हथियार का बारे में मैं भी जानता है। तो कहे ठीक है युद्ध करो। फिर हमको वहाँ से लेकर के ब्रिगेड हेडक्वार्टर से 6 पाउंडर, 2 मोटर, आर मशीन गन, गोला बारूद आनने लगा ब्रिगेड हेडक्वार्टरे। कैप्टन मजूमदार बोलते आप तो हिंदी जानते ही, लेकिन अगर कोई जे बंगाली ट्रेनिंग कराता है मुक्तियोद्धा हिंदी नहीं जानता है। हमारा मुल्क में हर एक आदमी हिंदी जानती है। आप बंगाल का ईपीआर का हम लोग का आदमी का जरूरत है मुक्तियोद्धा को ट्रेनिंग कराने के लिए। तो हम वहाँ से खोज करके 100 आदमी बंगाल का ईपीआर का दीची। रायगंज ब्रिगेड हेडक्वार्टर, শিলিগুড়ি, জলপাইগুড়ি, পানিগাড়া এগুলো দিয়ে এরা ट्रेनिंग कराइছে। हमारे कैप्टन साहब बोले यारा मन्नान देखो तुम बंगाल में चाकरी किया, ईपीआर का चाकरी किया, हिंदी जानती है, अगर हम लोग को मुश्किल है क्या बात है साहब? बोलता ये बंगाली आदमी है, हम लोग तो ट्रेनिंग कराता है, समझता नहीं है। तो तुम किसु बंगाल का आदमी हमको ढूंढ के दो, अगर ईपीआर का मानी किसु ওই ईपीआर বেঙ্গলের লোক খোঁজ করিয়া দিতাম বাংলাদেশের। তো ওরা ওই বুঝাইয়া বাংলাতে ট্রেনিং করাইতো। আমার যার ওইখান তো ওই লড়াই থেকে নিয়ে আসছে কোয়ার্টার মাস্টারের লিখিয়া। तो बोलता है आप क्या ओए मन्नान तुम्हें यहाँ पर, तुम तो हमारा मुल्क का आदमी है। बरिशाल का कैप्टन बरिशाले बारे चिलो हिंदू মঠবাড়িয়া থানায় বাড়ি, 1962 সালে ভারতে গেছে। আমার ভাইয়া খুব খুশি হয়েছে। তো কয় যে কয় ঠিক আছে, আমার খুব ভালো জানতো। কয় तुम मन्नान इंग्रेजी जानते हैं, बाउसल लिखता है, राइस, आटा, ओनियन, फेज, फिश ओनियन, सॉल्ट। हम बोलता है कुछ थोड़ा थोड़ा जानता है। हमारे अन्याय কোয়ার্টার মাস্টারিতে দিছে তাদের আর্মি আলাদের রেশন সাপ্লাইতে। তো এগুলো এনে দিছি। ওইখানে যুদ্ধ করার পরে আমাদের মারা গেছে হিলিতে
নোয়াখালী বাড়ি ছিল, মতিউর রহমান লেস নায়ক মারা গেছে, বরিশাল বাড়ি আজিজ বরিশাল মারা গেছে, বরিশালের ফকির আহমদ। আমরা 10-12 জন আমাদের বেঙ্গলের ইপিআরের লোক মারা গেছে। এদেরকে মারি দেওয়া হয়েছে তরঙ্গপুর একটা পুষ্করিণীর পুকুর পার, দইন পার। সেইখান থেকে যারে এই আমাদের লোক ওই তরঙ্গপুর থেকে যত আসতো সবই ওইখানে বিভিন্ন জায়গাতে ওইখান থেকে এইগুলা বিলি করা হইতো খাতা কলমে লেখা। এই মুক্তিযোদ্ধারকে দিছি আমরা, সিফটি বুস দিছি, ডেটা আটার দিছি, কটেজ দিছি, অ্যান্টি ট্যাঙ্ক মাঞ্চ দিছি, অ্যান্টি ট্যাঙ্ক মাঞ্চ, তারপরে ওই রাইফেল দিছি, একটা করিয়া 100 রাউন্ড দিছি, 36 হ্যান্ড গ্রেনেড দিছি, বোম দিছি, টুইস্ট মোটর দিছি, মেশিন গান দিছি, এলএমজি দিছি। এগুলো আমরা খাতায় নোট করিয়া আমরা 20 লক্ষ লোকের দিছি নর্থ বেঙ্গলে, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি। তারপরে মেজর জলিলা ছিল খুলনা সেক্টরের। এই পর্যন্ত এগুলো নেড়ে দেওয়া হয়েছে, হাতিয়ারপত্র, গোলা বারুদ। আমার আর ছাড়ে নাই। লাস্ট ফিনিয়ে ওই যুদ্ধের থেকে আনার পরে আমার ঘরে এইখানে রাখছে। পরে কোয়ার্টার মাস্টার থেকে ওই রায়গঞ্জ ব্রিগেডে ওঠাতে সবসময় মাল আনা নেওয়া করতাম, রেশন, খাদ্য, খাওয়ার। আর কিছু অস্ত্র নষ্ট হয়ে গেলে এগুলা ঠিক করিয়ে দিতাম। যারে মেশিন গান নষ্ট হয়ে গেছে আমার আইনা বলে, ক্যাপ্টেন মজুমদার বলে, কমান্ডান হাউ দ্য গান ওয়ার কানাদার स्टेप्स। हम बोलते क्या हो गया साहब, ये चलते चलते रोकआउट हो गया। हम बोलता है हाँ, तो हम बोलता है इसको रोकआउट मैंने सटीक ठीक करके देगा। फायर एंड पिंग नष्ट हो गया सर, गुम हो गया। অর্থাৎ ফায়ার করে যে ফায়ারের যেটা পিন আছে এইটা ধ্বংস হয়ে গেছে, এইটারে ঠিক করিয়া দিছি। পুনরায় মেশিন গান জায়গায় জায়গায় এই বাজে পড়ছে। এই ধরনের কাজগুলি আমরা খুব কষ্ট করছি, পরিশ্রম করছি, অতিরিক্ত পরিশ্রম। তা আমার কোনো শেষ ছিল না। আমরা 5-6 জন লোক ছিলাম। দিনাজপুরে ছিল আকরাম, দিনাজপুরে সিনিট বন্দর ছিল মুজিবুর রহমান, বিরলে ছিল আব্দুল আজিজ, দাইয়াতে মাধবমাটিতে ছিল কাশেম, নিউ মার্কেট পোলাট, অবায়দুল। এই ধরনের লোক নিয়ে আমরা এই পরিশ্রমগুলি করছি। কিন্তু তার বিনিময়ে ধরেন এখন স্বাধীন হওয়ার পরে ব্যাকের এই ঘর বাড়ি হয়েছে, আমারও তো কিছু নাই, আর আমরা কিছু চাইও নাই। তাতে এই পদকটা কখন পাইছেন? আমার ঘরে এই পদকটা ওই যুদ্ধের পরে এটা আনছে জাপানের থেকে, আনছে মুজিবুর রহমান সাহেব। তখন জাপানের সেখানে কথা উঠছে যে ব্রিটিশ আমলের পরে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে পদক পাইছে। আর ফিল্ড মার্শাল উপাধি পাইছে কে? তখন আমি বলছিলাম যে ফিল্ড মার্শাল টিটু পাইছিল, টিটু উপাধি পাইছিল। আর পাকিস্তানের এই ফিল্ডে যুদ্ধ করিয়া পাইছে আইয়ুব খান। সেই হিসাবে কইছি যে স্যার আমাকে ওসমান গনি সাহেবের দেওয়া দরকার। যুদ্ধের সময় তো আমাদের স্বাধীনতার সংগ্রামের মূল সিএনজি ছিল ওসমান গনি সাহেব। মুজিবুর রহমান সাহেব তো যুদ্ধে দেখেন নাই, দেখলে আমাদের মূল্যটা অবশ্যই আরো অতিরিক্ত আমাদের মূল্যটা বাড়তো। এগুলো স্যার কি আর কোনো পদক পাইছেন সরকারি ভাবে? না, এগুলোই নিয়ে আমি সরকারি ভাবে এখানে কয়টা পদক? কি কি 7টা পদক। সব 7টা নাম কি ভিন্ন ভিন্ন? 7টা নাম, 7টা নাম ভিন্ন ভিন্ন আছে। এমনি কেমনি বলতে পারেন? স্মরণ আছে আপনার? স্মরণ আছে, ওই অনেক চোখে কম দেখি, কুয়াশা এমনি রণ তারাকা, মুক্তি তারাকা এডি লেখা আছে। আর ওই যে দেখেন অপর বিশ্বের সৈন্য, আমরা যে যুদ্ধ গেছি এই যুদ্ধের পদকের ভিতরে লেখা আছে আমরা এই তাদের দেশ রক্ষা বাহিনী যুদ্ধ অস্ত্র ধরছি,
সেই পদকে লেখা আছে বর্তমানে। এটা কি আপনার নিজের বাড়ি? হ্যাঁ, এটা আমার নিজের বাড়ি। ও, তো ওই যে সরকারিভাবে যে বাড়ি পাওয়ার কথা ছিল, এই যে কি বিরিনিবাস, সেটা কি আপনি পাইছেন? না, আমি আবার একটু ধরুন পাই নাই, একটু সাধারণ বিএমপি করছি আমার। আর আমি তো একা ও, আমার মতন যে এই ঘটকগুলো কথা কওয়া জি জি। ভোলা জেলার ভিতরে আপনারা পাবেন না। না, তো আমি কি বলতে পারবো যে এটুকুই, যে আপনি আসলে তখন যখন বিরিনিবাসগুলো বিতরণ করা হয়, হুম। তখন আপনি বিএনপি সমর্থিত ছিলেন থেকে পান নাই নাকি এই ধরনের কিছু? না, এখন ধরেন আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা বেশি, আজ 16 বছর নাম আইলেই ধরেন কয় যে কঠোর বিএমপি এই ধরনের কথা কয়, নাম কাটে অন্য মানে ধরনের। এখনো পান নাই? না না, আমরা শুনছিলাম ৩ বারই নাকি আপনার নাম আসছিল এবং কাছাকাছি অবস্থা আসার পরে আবার নামটা কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই জন্য আমার নামটা কাটিয়ে এখন আপনি দেয়। চলেন কিভাবে? আপনার ছেলে সন্তান কয়জন? আমার ছেলে আছে দুই ছেলে আর 4 মেয়ে আছে। ৪ মেয়ে। 7 ভাঙ্গার পর এইখানে আসছি। নদী। এই যে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল, একবারই আমরা এমন কোন নজিরবিহীন নেই। আমি যা বলেছি তার ভিতরে কোনো ত্রুটি পাবেন না। আর আমার জীবনে আমি মিথ্যা কথা বলিনি। আল্লাহ এতটুকু হয়তো আমারে দিত না, এটা আল্লাহ সব রক্ষা হচ্ছে। হ্যাঁ, এই আমার এই চাচাতো ভাই সম্পর্কে, এর বাবার নাম হাবিবুর রহমান, এর মার নাম হইল মালকা খাতুন, এই মোস্তাফিজুর রহমান এখন বর্তমানে বলা আছে, এর সাথে ঘর দিছিল আলীনগরে আছে। আলীনগরে। এই মোস্তফার আচ্ছা, আপনারা মোস্তাফিজের জিজ্ঞাসা করলে শুনবেন যে হাবিবর মন্নান কে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কি একই বাড়ি ছিল আপনাদের? একেবারে আমরা পূর্বীটার ঘর ছিলাম, হুম। হ্যাঁ উত্তর বিটার ঘর ছিল। ওনার সাথে আপনার উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে? উল্লেখযোগ্য ঘটনা হলে একসাথে আমরা ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি। ও, তো যুদ্ধের সময় কি আলাদা সেক্টরে ছিলেন উনি? যুদ্ধের সময় আলাদা, এ গেছে কুমিল্লা, এই যে আখাউড়া, হ্যাঁ। কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল ময়নামতিতে। সেখান থেকে যখন নাকি ওই আর্মিয়ালারা আক্রমণ করছে আমাদের উপরে পাঞ্জাবিরা, তখন এরা স্মৃতিভঙ্গ এরা আইছে আকাবুরা বাজারে, এরা একত্রিত হইয়া বেঙ্গলের লোক, এরা এই পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করছে। এরা আকাবুরার পশ্চিমে যে একটা বড় দিঘি আছে, জি। এই দিঘিটার কোনায় করছে ব্যাংকার। যখন যুদ্ধটা হয় তখন তার পিছের লোক বলছে যে এরা যে বোম্বিং করতেছে, মেশিন গান করতেছে, আমরা পিছে যাইতে যাই, আমরা হেভি অস্ত্র লইতে হইব, জায়গা ছাড়িয়া দাও। তখন আমার এই চাচাতো ভাই মোস্তফা ব্যাংকারের ভিতরে থাকনে, আর ওই মেশিন গানে ফায়ার করলে কানে কিছু শোনা যায় না, এ আর শুনে নাই। এরে যারে পরে পিছন দিয়া কাউন্টার অ্যাটাক করছে পাঞ্জাবিরা। হেজারা ওই কুমিল্লা সিএমপি রোডের কথা শুনছেন, ব্রিজের কথা, এই খালের কিনার দিয়া সিএমপির ব্রিজের কিনার দিয়া উত্তর দিকে প্রথম দিকে আসছে। এই কিন্তু ব্যাংকারের ভিতরে আটকেছে। ব্যাংকারের ভিতরে যখন আটকিছে আর যাইতারে নাই, গিরাও দিছে, তখন এরে দেখা এরে ব্যানের দিয়া সেইখানে গুলি করিয়া মারতো ব্যাংকারে। আর পাঞ্জাবিরা কলম দিয়ে ওইখানে লেখা গেছে তাকে বীর বিক্রম দিতে হবে। এইটা হলো মেইন ঘটনা। যাক, আমরা এখন আপনার ব্যক্তিগত প্রসঙ্গে ফিরে যাই। আপনার এখন তো শুধু ভাতা পাচ্ছেন, হ্যাঁ, জি। মুক্তিযোদ্ধা ভাতা। আপনি এখন কি চলতে ফিরতে কোনো অসুবিধা হয়? আপনার শরীরের অবস্থা ঠিক আছে? শরীর ধরেন বয়স হয়েছে 80 বছর বয়স, অনার কতটুকু যায় এই ওষুধের উপরে চলে। ধরেন আমার 7,300 কত টাকা জানি আমাকে দোনো স্বামী স্ত্রীর ওষুধে যায়।